আশা করি সবাই ভালো আছো। আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে হলো আমাদের চাঁদিপুরের ডে 2। তো আমরা দুজন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গিয়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আজকে যাব সাইট সিন করতে, সেই সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চলে এসেছি সমুদ্রে। পেছনটা ঝাউ জঙ্গলটাও দেখো। তাই করবো। হ্যাঁ, তো যেমনটা শুনলে মারা প্রচুর 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 ছবি তুলে নিয়েছে। এবার আমরাও তাই সমুদ্রে একটু ঘোরাঘুরি করছি, কেননা আর কালকে সময় পাবো না ঘোরার, কালকে ট্রেন রয়েছে। তো এখন সমুদ্রে একটু থেকে, আর দেখতে পাচ্ছ ওয়েদারটা আজকে বেশ ভালো, ক্লাউডি আছে, বাট আশা করছি বৃষ্টি হবে না। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসে গেছি হোটেলে। ছিল আলুর পরোটা আর আচার। ওদের এই আচারটা যে কি ভালো লেগেছে আমাদের প্রত্যেকের, আমি তো আবার ডাবল করে চেয়ে খেয়েছি। তো আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এই মন্দিরটা আমাদের হোটেল থেকে 20-22 কিলোমিটার মতো দূরে। এখানে একটাই গাড়ি ছাড়ানো খুব প্রবলেম হবে, কেননা প্রতিটা জায়গায় অনেকটা দূরে দূরে পড়ছে। তো আমরা পৌঁছে গেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, আর ড্রাইভার দাদা বললেন যে জুতোটা গাড়িতে খুলে যেতে। তো আমরা গাড়িতে খুলে এখন মন্দিরে ঢুকে পড়েছি। আর এমন সময় এসেছি সকাল সকাল, ওই 9:30 মতো বাজে। এখন না মন্দিরে আরতি হচ্ছিল, তো দেখলাম খুব ভালো লাগলো। আর এখানে তোমরা কিন্তু মেন প্রসাদ এখানকার হলো ক্ষীর, এই মন্দিরের এইটাই প্রসাদ। তো আমরা নিজেদের জন্য বাড়ির জন্য টুকটাক কিছু নিয়ে নিলাম। তোমরা টাকা দিলেই বিভিন্ন রয়েছে, ওখানে ওনারা সদ্য সদ্য বানিয়ে দিচ্ছেন, প্যাকিং করে দিচ্ছে। আর এটা মন্দিরের পেছনের একটা জায়গা, তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছি, কেননা এর পরে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। মানে আমি খুব ছোটোতে অ্যাকচুয়ালি পুরী এসেছিলাম, সেই স্মৃতি আমার এখনও অবধি মনে নেই। আর বাঙালি মানেই তো পুরী, দীঘা, দার্জিলিং, এগুলো মানুষ কতবার যায়, বাট আমি একবারই পুরী এসেছি। তো যেটা বলছিলাম, আমরা এখন নেক্সট জায়গায় চলে এসেছি হলো ইমামি জগন্নাথ টেম্পল। এইটা ইমামি কোম্পানিদের তৈরি একটা জগন্নাথ মন্দির। এই যে বাইরে জুতো খোলার জায়গা রয়েছে, আমরা জুতো খুলে হাত পা ধুয়ে এবার মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। তো যেটা বলছিলাম যে খুব ছোটতে পুরী এসেছি, তো সেরকম স্মৃতি নেই, কিন্তু এই মন্দিরটা না অনেকটা কোণারকের মন্দিরের আদলে তৈরি। আর এখানকার না বেশিরভাগ মন্দিরেই তোমরাও লক্ষ্য করবে, আর আমি লক্ষ্য করলাম, ওই মন্দিরের মাথার চক্রটা না খুব কমন, মানে ওটা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে যে আমরা আর কি ওড়িশাতে এসেছি, জগন্নাথ দেবের মন্দির রয়েছে। তো মন্দিরের আশপাশটা তোমাদের একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে সামনে থেকেও দেখানোর চেষ্টা করলাম, কারণ অত ভেতরে গিয়ে ক্যামেরা করা অ্যালাউ নয়, ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি করিনি। তো চলো এবার গাড়িতে। কিন্তু জানি না বন্ধুরা, মানে বর্ষাকাল বলে কিনা এখানের ভিউজগুলো এত সুন্দর, চারিপাশটা এত সুন্দর, আমি তো জানতামই না মানে ওড়িশা এত যে সুন্দর হতে পারে, এটা তো আমি ভাবিনি। তো যাই হোক, এখন চলে এসেছি নেক্সট স্পটে, নামি নেমে তারপর বলছি। নেমে পড়েছি ব্লু লেকে, দারুণ, খুব সুন্দর নামি। ব্লু লেকটা দেখাও ভিডিওটা। হ্যাঁ দেখিয়েছি, নামি আগে। হ্যাঁ এটা মাকে দেখিও, কি সুন্দর দারুণ। এই যে এই ব্লু লেকটা কিন্তু কোনো ন্যাচারাল জিনিস না, এটা ম্যানমেড, মানুষের তৈরি। মাইনিং এর ফলে বেসিক্যালি এই জায়গাটা এরকম লেকের মতো তৈরি হয়েছে। আর এটা বালাসোর থেকে ওই 15 কিলোমিটার মতো দূরে রয়েছে। আর নীলগিরি পর্বত, চারপাশটা যে রেঞ্জটা দেখছো পুরোটাই হচ্ছে নীলগিরি পর্বত। মা ভেবেছে পাহাড়ে উঠবে, আমি ভাবছি ওই রাস্তা, কিন্তু এটা লোকের বাড়ি বলছে। খুবই সুন্দর, ভীষণ সুন্দর। এটা পড়ি আবার পাহাড়ে, উড়ি বাবা। ফটোগুলো আমি ফটাফট এডিট করে দিই। আরো একবার গাড়িতে উঠে পড়েছি নেক্সট স্পটে যাওয়ার জন্য। আর ভিউজটা জাস্ট দেখো, এগুলো বলার মতো না, শুধু দেখতে হবে। সবুজ সবুজ পাহাড়ে মানে ক্লাউডস গুলো আটকে আছে, কি যে দারুণ লাগছে। লিটারালি মনে হচ্ছে নর্থ বেঙ্গল এসেছি, কিন্তু বরফওয়ালা পাহাড়ে নয়, সবুজে ঢাকা পাহাড়। তো খুবই সুন্দর লাগছে। এটা হলো দেবকুণ্ড, এখানে পাহাড়ের আর মেঘের সব মিলন হয়ে আছে, আর দেখার মতো জায়গা একটা, যেটা আমরা ক্যান্ডেল সাফারি করে এখন যাবো।
হা হা, তো শুনতেই পেলে আমার ভিডিওটাই অন্যের আর কি ভয়েস ওভার। আমি ওকে ক্যামেরা দিয়েছিলাম তোমার জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি নাও। তো তোমাদের ছোট করে বলি, এই দেবকুণ্ডে ঢোকার জন্য 70 রুপিস করে পার পার্সন আমাদের নিল। আর এই ব্যাটারি গাড়ি বা টোটো যাই বলো না কেন, এগুলো করে 3 কিলোমিটার যেতে হবে সেই কুণ্ডটার কাছে। আর এই দেবকুণ্ডটা কিন্তু ওড়িশার সিমরিপাল যে ফরেস্ট রয়েছে, যেটা ওয়ান অফ দ্য কি বলবো টাইগার রিজার্ভ ফরেস্ট, তো সেটাই একটা। তো অ্যাজিউম করা যাচ্ছে এখানে বাঘ রয়েছে। আর এখানে একটা নিয়ম রয়েছে যে মোটামুটি দুপুরবেলা 2:30-3টের মধ্যে ফিরে আসতে হবে। আমরা এখন 12:30টার দিকে ঢুকছি, আমাদেরকে ড্রাইভার দাদা বলে দিল 2টোর মধ্যে ফিরে আসতে। তো আমরা তো সবাই লিটারেলি কি বলবো গায়ে কাটা দিচ্ছে যে বাঘ হাতি কিছু না বেরিয়ে পড়ে, আর বিভিন্ন জঙ্গলি পোকামাকড় কত কিছু হতে পারে। আর লিটারেলি বলছি একটা ছোট্ট করে, যখন ভেতর দিয়ে যাচ্ছি না মনে হচ্ছে কখন জন্তু জানোয়ার বেরিয়ে আসবে, বা জোক থাকবে, কেন্ন কেঁচো কত কিছু থাকতে পারে। তো চলো এখন 3 কিলোমিটার অতিক্রম করে দেখি ফাইনাল আউটকামটা কীরকম। এখানে একটাই, এটা এক্সপোজারটা বেড়ে গেছে কি করে, এখানে একটাই পেছনে ওয়াশরুম আমরা এসেছি, যার এখানে কলটাও খারাপ হয়ে গেছে, কিন্তু পেছনের এই ভিউটা কি দারুণ। যাই হোক 1-1.5 কিলোমিটার আসার পরে ওয়াশরুমটা পেয়েছি, আর আমাদের ওখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, বাট বিশ্বাস করে আমি যা চোখে দেখছি তোমাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারলাম না, সরি। সে যতই ভালো ডিএসএলআর নিয়ে যাও না কেন, এত সুন্দর জায়গাটা, বাট একটা থ্রিলিং ব্যাপার আছে না, ছোট্ট করে একটা জঙ্গল সাফারিও হয়ে যাচ্ছে। আর যেতে যেতে এই হলো সেই মানে ঝর্ণার জলে সৃষ্ট সেই নদীটা, আর আমরা এখন সেই ঝর্ণার কাছে যাচ্ছি যেখান থেকে আর কি নদীগুলো সৃষ্টি হয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই ঝর্ণার কাছে। তো চলো এবার দেখাই। এই যে আমরা চলে এসেছি দেবকুণ্ডে, কি দারুণ। ওই দেখো অম্বিকা মায়ের টেম্পল, ওইখান থেকে ঝর্ণা শুরু হচ্ছে, ঝর্ণাটাই মন্দির থেকে হচ্ছে, পাশে প্রজাপতি। সত্যি বলতে গেলে আমরা কিন্তু আসার আগে জানতাম না ওই যে গ্রিন কালারের মন্দির দেখছো ওটা কিন্তু সতীপীঠের 51 পীঠের মধ্যে একটা পীঠ, ওখানে মায়ের পা পড়েছে। তো এখনো অবধি আমরা জানি না যে ওখানে সতীপীঠ রয়েছে, শুধু জানি ওটা অম্বিকা মায়ের মন্দির। তো এই যে ঝর্ণাটার অসাধারণ অভিজ্ঞতা, বর্ষাকালে ঝর্ণাটা এত দেখছো বর্ষার জলে পুষ্ট, কিন্তু শীতকালে এলে ঝর্ণার জল একদমই কম, নিচের ওই পাথরটার মধ্যে লোকজন বসে অনেকে স্নান টান করে। তো ওই ঝর্ণা থেকে এখন 400টা সিঁড়ি অতিক্রম করে আমাদের অম্বিকা মায়ের কাছে পৌঁছাতে হবে। তো এই যে যাওয়ার পথে এরকম একটা ঝর্ণা বলবো না কি বলবো জানি না পড়েছে। তো আমরা এখানে আরো কিছুক্ষণ সময় কাটালাম, পাটা ভিজিয়ে নিলাম, ছবি টবি তুললাম। তো চলো এবার আরেকটু ট্রেক করি। এই যে 400টা সিঁড়ি আমি যাচ্ছি, আমি এমন একটা মানুষ কোথাও গিয়ে সিঁড়ি উঠতে পারি না, নিচে বসে থাকি। এইবারে আমার এত ভালো লেগেছে, আমি তো লিটারালি ভীষণ এনজয় করেছি, সবাই আমরা ভীষণ এনজয় করেছি। আর ভিউজটা একবার দেখো, চারিদিকে পরিবেশটা দেখো, মানে এখানে সাপ খোপ থাকাটা খুব অস্বাভাবিক কি একদমই নয়, যোগ থাকতে পারে, আমার মনে হচ্ছিল যে যোগ টোক গায়ে লেগে যায়, কি করব। তো এই যে চলে এসেছি আমরা এখন মন্দিরের কাছে। মন্দিরের মধ্যে তো ফোন অ্যালাউ নয়, এখানে কোনো মন্দিরেই ফোন অ্যালাউ নয়। তো যতটুকুনি পারছি তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। এখানে তোমরা পুজোও দিতে পারো, আর ফর্চুনেটলি বলবো যে আমরা প্রায় প্রতিটা মন্দিরেই পুজো দিতে পেরেছি। এখানেও যে পুরোহিত ছিলেন তিনি বাংলা জানতেন, হ্যাঁ বুঝতে পারলেন, কথা বলে যে আমরা বাঙালি, তো উনি বাংলায় আমাদের বললেন যে এটা সতীপীঠ, মায়ের পা পড়েছে, ওখানে রয়েওছে। আর ভেতরটা সেই বৈষ্ণব দেবীর মতো একদম গুহার মধ্যে, আর খুব সুন্দর আলো জ্বলছে, প্রদীপের আলো, খুব সুন্দর। আর এই যে ঝর্ণার জল দেখতে পারো, লিটারালি খুবই সুন্দর, মানে আর আমি কি করে এক্সপ্রেস করবো জানি না। তো এখন ঘোড়া ডান, এবার আবার টোটোতে চেপে পড়েছি, এবার বেরোনোর পালা, কেননা আমাদের নেক্সট স্পট রয়েছে। অলরেডি দেরি হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে প্রচন্ড জোর। তো গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। মা 3বার পড়ে গেছে, বারবার স্লিপ করছিলাম, আমার দুটোর জন্য স্লিপ করছিলাম, মানে পাহাড়ের নিচে যেতে পারতাম, পাহাড়ের নিচে যেতাম না, ওই সিঁড়ি দিয়ে করতে 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 ফুটবল হয়ে গেছে। হ্যাঁ অম্বিকা মায়ের, তোমার কেমন লাগলো? খুবই আনন্দ হলো, খুব সুন্দর জায়গা, আনন্দ জায়গা, স্বর্গে গেছিলাম আমরা, সব থেকে ভালো লাগলো হলো ঝর্ণাটা, ছিল খুব সুন্দর, খুব সুন্দর। সেটা বলেছি, ঘুম পাচ্ছে খুব, এখন গাড়ির ভেতরে সবাই ঘুমাচ্ছিল, আমি বসেছিলাম শুধু এই করছি। পঞ্চলিঙ্গেশ্বরে উঠবে না, নিচে বসে থাকবে।
শরীরে পাচ্ছে না, পায়েও ঝিমঝিম করছে। আহা গো, দ্রুত এই দুপুরের মিলটাও আমাদের ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তো খাওয়া দাওয়া করে আবার চেপে পড়েছি গাড়িতে, আর আবার সুন্দর পাহাড় দেখতে দেখতে। এটা হলো নীলগিরি পাহাড়, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, যেটা মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার দূর চাঁদিপুর থেকে। আর আমরা এখন নেমে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরে। এখানে 5টা শিবলিঙ্গ রয়েছে ঝর্ণার মধ্যে। বলা হয় যে মা সীতা যখন বনবাসে এসেছিলেন তখন এখানে শিবের আরাধনা করেছিলেন। এই 5টা শিবলিঙ্গ সেটার জন্যই আর কি জনপ্রিয়। আর আজকে যতগুলো স্পট ঘুরলাম তার মধ্যে দেবকুণ্ড ছিল সব থেকে দূরে, চাঁদিপুর থেকে 100 কিলোমিটার দূর। তো আমি এটাই বলবো যে তোমাদের হাতে যদি সময় থাকে বা যদি পসিবল হয়, দেবকুণ্ড আর পঞ্চলিঙ্গেশ্বর আলাদা আলাদা দিনে ঘুরবে, কারণ আমাদের একদিনে ঘুরে পায়ের অবস্থা পুরো খারাপ। এখানেও আবার 200-250টা সিঁড়ি উঠতে হচ্ছে। হ্যাঁ, বাপি হাঁপিয়ে গেছে, মাও হাঁপিয়ে গেছে, সবাই হাঁপিয়ে গেছে, অবস্থা খারাপ। কুড়িয়ে নিয়ে যেতে হচ্ছে। তোমার ফেভারিট একটা ঘটনা ঘটেছে। পাশের যে জঙ্গল দেখছো, এখানে থেকে বিভৎস ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ আসছে। মা বলছে একটা পাখি ডাকছে, পাখি ডাকছে। আমি বলছি না, এটা র্যাটেল স্নেকের আওয়াজ। আমরা ঘাটশিরা গেছিলাম, ওখানেও পাহাড়ে এরকম আওয়াজ হচ্ছিল, কিছুতেই বিশেষ করে না। নামার সময় আমরা বুঝলাম যতবার হাঁটছি ওরাও আর কি ছনছন ছনছন আওয়াজ করছে, মানে একটা দুটো না, লিটারেলি কানে তালা ধরে গেছে আমাদের। গোটা রাস্তায় উঠতে নামতে শুধু ওদেরই আওয়াজ। তো ভয় ভয় করছে, বাট ঠিক আছে, মানুষজন সবাই রয়েছে। তো চলো এখন পৌঁছে গেছি, এখানে জুতো খুঁটে ফেলেছি, এবার যাই। বিধ্বস্ত অবস্থা, যাই। আর কি একটা পাখিতে এরকম আওয়াজ করছে, হরিবল পাখিটা আওয়াজ করছে। You have under CCTV camera? এই যে তোমাদের যেমনটা বললাম, এই ঝর্ণার মধ্যে 5টা শিবলিঙ্গ রয়েছে রুপ্ত, ঠিক আছে। এই ঝর্ণার মধ্যে হাত দিয়ে দেখতে হবে। তো ইনি আমাদেরকে বলে দিচ্ছেন কিভাবে কিভাবে করতে হবে। তবে বলবো জামা কাপড় একটা সঙ্গে নিয়ে আসতে, নাহলে না মানে সুবিতানার বাপির দুজনেরই জামা ভিজে গেছে। মানে এত ঝর্ণার স্পিড এখন, যেহেতু বর্ষাকাল, শীতকালে একদম টিমটিম করে জল পড়ে। তো ওখানে দর্শন হয়ে গেল ভালো করে। এখান থেকে আমরা কিছু প্রসাদ নিয়ে নিচ্ছি। আর এই প্রসাদ যে কি ভালো খেতে, আমি কি বলবো। বেসনের লাড্ডু নিয়েছি, সে অসাধারণ। এমন বেসনের লাড্ডু তো আমি খাইনি, কলকাতার দোকানে কেনা লাড্ডু একদম ফেল, ঠিক আছে। তো এখন আমাদের আজকে ঘোরা কমপ্লিট হয়নি। এরপর আর কি আমরা যাব হচ্ছে লাস্ট নীলগিরি রাজার মন্দির আর নীলগিরি রাজবাড়ি। তো জায়গাটা তোমাদেরকে আরেকটু করে ঘুরে দেখায়। অলরেডি যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে না, তাই খুব একটা বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না। ওই যে বললাম দুটো জায়গা আলাদা দিনে ঘুরবে, দেবকুণ্ড আর এই পঞ্চলিঙ্গেশ্বর, নাহলে ভীষণ ধকল হয়ে যাবে। তো নামার পথে এখানে দুপাশে প্রচুর দোকান রয়েছে। দোকানে কি ছোট্ট ছোট্ট শিলনোড়া, জানো। আমি তাই জিজ্ঞেস করছি এত ছোট শিলনোড়া দিয়ে কি করে। তো মা বলছে ওগুলোতে মনে ঠাকুরের জিনিসপত্র বাটে, হলুদ টলুদ বাটা যায়। তো এখানে গাড়ি রাখারও প্রচুর জায়গা রয়েছে। তো এখানে আমরা এখন একটু চা খাবো, চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, কেননা একদম নেতিয়ে পড়েছি, কি বলবো। তো চাটা খেয়ে এখন চলে এসেছি। আর গাড়িটা অনেক দূরে দাঁড় করিয়েছে, কেননা গাড়িটা না ভেতরে ঢুকতে দিচ্ছে না, যেখানে অ্যাকচুয়াল বাসগুলো পার্কিং করছে। তো অত দূর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ভুলেই গেছি যে আর একটা স্পট বাকি ছিল, মনে পড়েছে। এই দেখো, একটা রাত দুটো রাত, এই তো বড় রাত। এই যে নীলগিরি রাজার রাজবাড়ি, ওই হলুদ রঙের ডান পাশে। আর এইটা হচ্ছে পুরোপুরি নীলগিরি পর্বত। তো ওই রাজবাড়ির মধ্যে যে মন্দিরটা রয়েছে সেটা প্রায় 500 বছরের পুরনো। ওখানে গিরিধারী রয়েছেন। তো অনেক তপস্যার পর বলা হয় রাজা তার বংশধর পেয়েছিলেন। ওখানের যে কুলপুরোহিত তিনি তাই বলেছেন আমাদের সাথে, মানে লিটারালি খুব সুন্দর একটা জিনিস হয়েছে, সেটা আর ভিডিওতে শেয়ার করলাম না। তো এখানে খুবই ভালো দর্শন হয়েছে, পুজো হয়েছে। তো চলো এবার হোটেলে ফেরা যাক। এখন আমরা চা খাচ্ছি। ওকে, হাই হাই, 100 কোটি বার হাই বলে এই ছেলেটা। আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স। হ্যালো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে, বিস্কুট খাচ্ছি, এবার এগরোল খাবো। আমি খুব ক্লান্ত। ওকে, বাই। বাই বাই। হয়ে গেল আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি।
তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে অনেক সকাল সকাল। আজকে আর সমুদ্রে গেলাম না, কারণ হাতে সময় নেই। এই হলো আমাদের হোটেল আশানিবাস। আমি নাম্বারটা আর হোটেলের নামটা দিয়ে দেবো, তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের তো সার্ভিস ভীষণই ভালো লেগেছে। তো যতক্ষণ বাড়ি ফাইনালি আমাদের কমপ্লিট আজকের মতো, মানে 2-3 দিনের আর কি ঘোরা। এবার বাকিটা ব্লগে দেখে নিও মৌমির চ্যানেলে। বাবা ওকে বাই, টাটা, টেক কেয়ার।